হাতে সময় কম থাকলে কিংবা অল্প সময়ে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব মজার লাগে, সময়ও কম লাগে, আবার অল্প সময়ে মুখরোচক একটা খাবার আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। খাবারটা যেমন হেলদি তেমন সুস্বাদু। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ খাবার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমার লাগবে মটরশুঁটি। আমি হাফ বাটি মটরশুঁটি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সি জারে দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলেও নিয়েছি। এইবার এখানে আমি মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আরও চটপটা করার জন্য আমি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম। নর্মাল লবণ আমি এখানে ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা থাকে সেক্ষেত্রে বিট লবণটা ব্যবহার করতে পারেন, খাবারটা আরও সুস্বাদু হয়। 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, একটু আদা ছোট করে কুচি করে দিলাম, একটা ডিম দিলাম। ডিমটা দেওয়ার পরে ডিমের যেন আষ্টে গন্ধটা না থাকে তার জন্য একটু লেবুর রস এখানে ব্যবহার করলাম। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ডিমের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না, খাবারটা অনেক বেশি মুখরোচক মনে হবে। একটুখানি 1 চামচ মতন আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, আর দিলাম হচ্ছে একটু কালারের জন্য হলুদ। আমি এখানে হাফ বাটি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সুজি কিংবা ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো আমি হাফ বাটি আটা দিয়ে সুন্দর করে একদম থকথকে করে, কোনো রকম জল না দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই থকথকে করে তৈরি করবেন। তো এখানে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এখানে হাফ চামচ মতন সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাবারটা আরও হেলদি হবে। এখানে 1 চামচ সাদা তিল দিলাম। তিলটা যখন হালকা কালার হবে তখন এখানে 1 চামচ এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেবো। দিয়ে একটু সুন্দর করে গোল করে দেবো, একটু পাতলা করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে 1 মিনিট মতন এটাকে ঢেকে রাখবো, তাহলে খুব সুন্দর কিন্তু খাবারটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো 1 মিনিট পর ফিরে এসে আমি ঢাকাটাকে তুলে এটাকে উল্টে দিলাম। আরও মিনিট খানেক আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে ঢেকে রাখবো, তাহলে বাইরেটা হালকা একটু খাস্তা হয়, ভেতরটা নরম হয়, খাবারটা খেতে অসম্ভব মজার লাগে। আর তিল থাকার জন্য তিলটা যখন মুখে পড়ে খাবারটা কিন্তু দারুণ মুখরোচক লাগে। তো এইবার আমার ওটা তৈরি হয়ে গেল, পরেরটাকেও দেখুন একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু তেলটাও তেমন বেশি লাগে না, খুবই সামান্য তেল কিন্তু এখানে ব্যবহার করা হয়। ঘি কিংবা তেল যেটাই ব্যবহার করেন, দেখুন হাফ চামচ তেলেই কিন্তু আমার খাবারটা তৈরি হয়ে যায়। তো একইভাবে আমি সমস্ত খাবারগুলো দেখুন কত সহজভাবে তৈরি করে নিলাম। খাবারটা অসম্ভব মজার লাগে বন্ধুরা খেতে। যখন আপনাদের খুব জোরে খিদে পাবে, হাতের কাছে কিছুই পাবেন না, এরকম সুস্বাদু খাবার কিন্তু আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খাবারটা খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। না খেয়ে থাকলে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের কাছে। দেখুন বাইরেটা হালকা খাস্তা হয় আর এই ভেতরটা কিন্তু দারুণ সুস্বাদু একটা খাবার, একেবারে নরম হয়, ভেতরটা অসম্ভব মজার খাবারটা। একবার খেয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন। কেমন লেগেছে কমেন্ট করবেন, ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুস্বাদু হেলদি খাবার অল্প সময়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন খাবারটা কতটা মজার আর কতটা সুস্বাদু। হাতে আমাদের অনেকেরই কিন্তু অনেক সময় থাকে না, অল্প সময় আমরা বুঝতে পারি না কী খাবার তৈরি করব। তো এইভাবে তৈরি করবেন। ধন্যবাদ।